Please like, share and subscribe to my channel. Thank you. तुम चले आओ पहाड़ों की कसम तुम चले आओ पहाड़ की कसम आप আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে 3D ড্রয়িং করতে হয়। সো আজকে আমরা এই অবজেক্টটাকে ড্রয়িং করব। সো যেহেতু এই অবজেক্টটাকে ড্রয়িং করব, এটা মূলত একটা 3D ড্রয়িং। কিভাবে আমরা করতেছি, কি প্রসেসে করব, সেই সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। ভিডিওতে আমরা 3D নিয়ে আলোচনা করতেছি। তার আগে 3টা ভিডিওতে আমরা 2D এবং অর্থ মোড নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো চলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। প্রথমে আমাদেরকে যেতে হবে, আজকে আমাদের যেই বস্তুটা আছে সেই বস্তুটার যদি আমরা মাপ দেখি, তাহলে এখানে মাপগুলো আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমাদের প্রায় বৃত্ত আছে 1টা 2টা 3টা, এবং উপরে যেই পলিগন যেটা আছে এটা 6টা সেন্টার আছে, দ্যাট মিনস 6টা দিক আছে। তো এখানে হচ্ছে যে 3টা বৃত্ত আঁকতে হবে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আমাদেরকে পলিগন আঁকতে হবে, তারপরে হচ্ছে আমরা আবার 6টা বৃত্ত আঁকবো, দেন সেটাকে উপরে হচ্ছে যে 12, দেন হচ্ছে যে 70, 12 আর 70 মিলে হচ্ছে টোটাল 82। তো আমরা চাইলে এইভাবে করেও ড্রটা করে ফেলতে পারতেছি। দেন এখানে একটা চ্যাম্পার ড্র করতে হবে, আর এখানে হেক্সাগন 100 ফ্ল্যাট দিতে হবে। এতটুকুই আমাদের হচ্ছে ড্রয়িংয়ের মুভমেন্ট। তো আমরা টোটাল এখন ড্রয়িংয়ে চলে যাব। তো ড্রয়িংয়ে যেতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল ড্রয়িংয়ের জন্য নিউ ড্রয়িং সিলেক্ট করতে হবে। তো নিউ ড্রয়িং সিলেক্ট করার পরে আমাদের এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে বা একটা ড্রয়িং শিট ওপেন হয়ে যাবে। আমরা এখন এটাতে ড্র করব। প্রথমে বলে রাখি, আমার এখানে যেই অপশনগুলো দেখা যাচ্ছে সেই অপশনগুলো হচ্ছে 3D মডেলিংয়ের অপশন। আপনার অটোক্যাডে হয়তো বা সেটিংসটা নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে সেটিংস করে নিতে হবে। সেটিং করার জন্য নিচে কোনায় চলে আসবেন। কোনায় চলে আসার পরে এখানে সেটিংসে ওয়ার্কস্পেস সুইচিং যেটা অপশন আছে সেখানে যদি আমি প্রেস করি, তাহলে এখানে ড্রাফটিং অ্যান্ড অ্যানোশন অপশনটার থেকে আপনাকে 3D মডেলিং সিলেক্ট করে নিতে হবে। দ্যাটস ইট, আপনি তাহলে 3D মডেলিংগুলো করতে পারবেন। সো এখন আমাদের কাজ শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে সার্কেল নিতে হবে। এখানে আমরা দুইটা সার্কেল নিয়ে কাজ করব, একটা হচ্ছে সেন্টার রেডিয়াস সার্কেল এবং আরেকটা হচ্ছে সেন্টার ডায়ামিটার। প্রথমে আমরা নিব সেন্টার ডায়ামিটার নেওয়ার পর আমরা ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা 0 ট্যাব দেন হচ্ছে 0 দিব। তাহলে আমরা এন্টার দেওয়ার পরে আমাদের একটা সেন্টারটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। এবার আমরা ডায়ামিটার সিলেক্ট করব 45, দেন 45 দেওয়ার পরে এটা এখন 45 হয়ে গেছে। এবার আমরা যে বৃত্তটা সিলেক্ট করব সেটা হচ্ছে রেডিয়াস সার্কেল। সো আমরা এখানে রেডিয়াস দিয়ে দিচ্ছি। দেন রেডিয়াস দেওয়ার পরে এক্ষেত্রে আমাদেরকে ঠিক সেম একই সেন্টারটা আমাদেরকে সিলেক্ট করব। এবার আমরা রেডিয়াস দিয়ে দিব 35। ওকে, এবার আমরা আরেকটা সেন্টার আঁকবো, আরেকটা বৃত্ত আঁকবো। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে বৃত্ত যেটা আঁকবো সেটা হচ্ছে ডায়ামিটার। সো এই ক্ষেত্রে আমরা এখন সেন্টার সিলেক্ট করব। সেন্টার সিলেক্ট করার পরে আমরা ডায়ামিটার দিব 87, দেন এন্টার। সো আমাদের প্রাইমারি কাজ শেষ। আমরা এখানে 3টা বৃত্ত এঁকে ফেলছি, কীভাবে আঁকছি সেই জিনিসটা আমরা দেখাইলাম। এবার হচ্ছে আমরা পলিগন আঁকবো। পলিগন আঁকতে হলে আমাদেরকে পলিলাইন কমান্ড নিতে হবে। সো এটা হচ্ছে মূলত বেসিক্যালি পলিলাইন কমান্ড। সো পলিলাইন কমান্ডে আমরা এন্টার সাইড বলতেছে, এন্টার সাইড আমরা দিব 6, দেন এন্টার। এবার হচ্ছে আমাদেরকে মেইন পয়েন্ট সিলেক্ট করতে হবে। দেন দুইটা অপশান আছে, একটা হচ্ছে ইনস্ক্রিপ্ট ইন সার্কেল আর একটা হচ্ছে সার্কামস্ক্রিপ্ট অ্যাবাউট সার্কেল। আমরা সার্কামস্ক্রিপ্ট অ্যাবাউট সার্কেল দিব। দেন এখানের মধ্যে এখন কতটুকু যাবে, এটার রেডিয়াসটা হচ্ছে 50, আমরা 50 দিয়ে এন্টার দিব। সো এখন আমাদের পলিগনটা কিন্তু কোনাকুনি করতে হবে। সো কোনাকুনি করার জন্য আমরা রোটেট অপশানে যাব। রোটেট অপশানে যাওয়ার পর আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা সেন্টারটাকে সিলেক্ট করব। সেন্টার সিলেক্ট করার পর এখন যদি আমরা রোটেট করতে চাই, এটা কিন্তু রোটেট হবে। কিন্তু আমরা কতটুকু রোটেট করব, আমরা যদি এভাবে দিতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আঁকাবাঁকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে 90 ডিগ্রি সিলেক্ট করে দিব, দেন এন্টার দিব। ওকে, এখন দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে আমাদের স্পেসিফিক হয়ে গেছে পলিলাইনটা। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন রেডিয়াস সার্কেল আঁকবো। সো আমাদেরকে এখান থেকে রেডিয়াস সিলেক্ট করতে হবে, রেডিয়াস সার্কেল। দেন এখান থেকে আমরা জাস্ট একটু উপরের কোণারটা সিলেক্ট করব না, জাস্ট ক্লিক করব না, আমরা জাস্ট উপরে মাউসের কার্সরটা নিয়ে যাব, দেন এই বরাবর নিচে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের এখন সেন্টার পয়েন্ট। দেন সেন্টার পয়েন্ট থেকে আমরা এইখানে রেডিয়াস দিব 6। ওকে, এন্টার হয়ে গেল। সো আমরা যদি এখন এই বৃত্তটাকে এখন আমরা 6টা বৃত্তে নিয়ে যেতে চাই, তার মানে এই বৃত্তটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা পোলার কমান্ড ইউজ করতে পারি, যেটা আমরা বিগত ভিডিওগুলোতে আলোচনা করছি। সো যারা বিগত ভিডিওগুলো দেখেন নাই, অনুরোধ রইল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এখান থেকে এখন আমরা চাইলে পোলার ইউজ করতে পারবো। সো পোলার ইউজ করতে হইলে আমরা এই যে এখান থেকে পোলার অ্যারেতে চলে যাব। পোলার অ্যারেতে যাওয়ার পর অবজেক্ট সিলেক্ট করব, দেন এন্টার দিব।
এরপরে আমরা সেন্টার এর অনুযায়ী আমরা পোলার করতে যাচ্ছি, দেন এখানে আমাদের পোলার হয়ে গেছে। সো এখানে আমাদের আইটেম অটোমেটিকলি 6 সিলেক্ট করা আছে। যদি আপনার এখানে 6 এর জায়গায় যদি 4 থাকে, আপনি চাইলে সেটাকে আইটেমে এখানে গিয়ে চেঞ্জ করে দিয়ে 4 থেকে 6 করে নিতে পারেন। ওকে, এখানে আমাদের পোলারের কমান্ডের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সার্কেলের আর কোনো প্রয়োজন না, এটাকে এখন আমরা ডিলিট করে দেব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বাহিরের যেই পলিলাইন যেটা আছে সেটাকে আমরা এখন ফিলেট করব। সো ফিলেট করতে হলে আমাদেরকে ফিলেট অপশানে যেতে হবে। ফিলেটের কাজও আমরা বিগত ভিডিওগুলোতে করছি, সো আই থিঙ্ক ওইটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখেন ফিলেটে আমি যদি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করি, দেন আমি যদি কোনটার আঙ্গিকে করতে চাই সেটাও যদি সিলেক্ট করি, এটা কিন্তু সিলেক্ট নিবে না। সো এক্ষেত্রে যেহেতু এটা পলিলাইন, এক্ষেত্রে আমাদেরকে পলিলাইন কমান্ডটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। সো এখন আমি ফার্স্ট অফ অল ফিলেটকে সিলেক্ট করব, দেন আমি এন্টার দিব। ফার্স্ট অফ অল সিলেক্ট করার পরে আমাকে দিতে হবে আর মিনস হচ্ছে রেডিয়াস, দেন এন্টার। এবার আমরা রেডিয়াস সিলেক্ট করে দিব, রেডিয়াস হচ্ছে আমাদের 10, দেন আমি দিব আবার এন্টার। এবার আমাদের এখানে নিচে পলিলাইন যে কমান্ডটা আছে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে পলিলাইনে যদি সিলেক্ট করি, এখন হচ্ছে আমি যখন অবজেক্টের কাছে নিয়ে গেলাম তখন এটা কিন্তু অটোমেটিকলি ফিলেট হয়ে গেছে। ওকে, আমাদের ফিলেটের কাজও শেষ। বেসিক্যালি যে ড্রয়িং যেটা ছিল এখন আমরা ড্রটা করে ফেলছি। ওকে, এখানে মাঝখানে এক্স এবং ওয়াই, এটা দেখতে কেমন লাগছে। সো আমরা এটাকে চাইলে এখন মুভ করে নিতে পারি। ওকে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের অবজেক্ট। এখন এটাকে আমরা এসি আইসোমেট্রিক ভিউতে দেখতে পারি। সো এসি আইসোমেট্রিক ভিউটা আমরা চাইলে এখান থেকেও করতে পারি, যেগুলো আমরা বিগত ভিডিওতেও আলোচনা করছি। সো এখানে 2D ওয়্যার ফ্রেম থেকে আমরা চাইলে এসি আইসোমেট্রিক দিতে পারি, টপ থেকে আমরা এসি আইসোমেট্রিকে যেতে পারি, অর আমরা চাইলে এই কোণাতেও ক্লিক করলে এটা এসি আইসোমেট্রিক হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে 3D মডেলিংয়ে নিয়ে যাব। সো 3D মডেলিংয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে প্রেস পুল কমান্ড ইউজ করতে হবে। সো প্রেস পুল কমান্ডটা হচ্ছে যে টোটাল যে বস্তুটা আছে সেটাকে পুল করে ফেলবে। সো আমি যদি কিবোর্ডে লিখি প্রেস পুল, ওকে, আমাদের প্রেস পুল কমান্ড চলে আসছে। অথবা এই যে এখান থেকে আমরা প্রেস পুলটা ইউজ করতে পারতেছি। সো আমি এখানে কমান্ড থেকে নিচ্ছি প্রেস পুল। এবার আমরা এখানে এমনভাবে অবজেক্টটাকে সিলেক্ট করব যাতে সবগুলোই সিলেক্ট হয়। এখানে দেখেন আমি যখন মাউসের কার্সারটা নাড়াচ্ছি তখন একবার এক একটা বস্তু সিলেক্ট হচ্ছে, বাট আমি এমন একটা পর্যায়ে রাখতেছি যখন পুরা সবগুলা বস্তু কিন্তু সিলেক্ট হয়েছে। তো দেন আমি মাউসের কার্সারটাকে ক্লিক করে উপরের দিকে আমরা নিব, যেহেতু উপরের দিকে আমাদের মাপ ছিল 12, সো আমরা এন্টার দিয়ে 12 দিব। ওকে, সো আমি আবার যদি একটু মাপে যাই, এই যে আমাদের উপরের দিকে মাপটা ছিল আমাদের 12, দ্যাটস ওয়াই আমরা 12 নিয়েছি। অ্যান্ড হচ্ছে এবার মাঝখানের যে অংশটা থাকবে সেটাকে আমাদেরকে 70 নিতে হবে। সো 70 আর 12 দুইটা মিলে হচ্ছে অ্যারাউন্ডিং 82। সো এবার আমরা 82 করব। সো এবার আমরা মাঝখানের অবজেক্টটাকে সিলেক্ট করে উপরের দিকে নিব, এবার আমরা দিব 82, এন্টার। ওকে, আমরা যদি এখন টপ ভিউতে যাই তাহলে এটা আমাদের অবজেক্ট ছিল, এই অবজেক্ট থেকে আমরা এখন এই এতটুকু ক্রিয়েট করছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা অবজেক্ট, একটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে এটা, দুইটাকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে ইউনিয়ন ইউজ করব, যেটা আমরা এর আগের ভিডিওতেও আমরা দেখাইছি। সো এখানে ইউনিয়ন, দেন এটাকেও ইউনিয়ন, এরপর আমরা এন্টার দিয়ে দিব। ওকে, এখন দুইটা কিন্তু একটাই বস্তু হয়ে গেছে। আমরা সিলেক্ট করতে নিলে কিন্তু একটাই অপশন শো করতেছে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে এখন 3D রিয়েলিস্টিক করে দিচ্ছি। সো 3D রিয়েলিস্টিক করতে গেলে আমাদের এখানে 2D ওয়্যার ফ্রেম সিলেক্ট করা আছে। আমরা 2D ওয়্যার ফ্রেম থেকে আমরা টোটালি চলে যাব শেডস অফ গ্রে। ওকে, নাও বুম হয়ে গেছে আমাদের অবজেক্ট, আমরা এতক্ষণ ধরে যেটা ড্র করার ট্রাই করছি সেইটা। ওকে, এখানে আমাদের 2D ডিজাইনটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। তো আমরা এখন 2D ডিজাইনটাকে কীভাবে সরাবো বা কীভাবে ডিলিট করব সেটা একটু প্রসেসটা বলি। তো 2D যদি আমি সরাইতে চাই, আমি ফার্স্ট অফ অল পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট এটাকে মুভ করে এক পাশে নিয়ে আসবো। ওকে, এই যে এখানে কিন্তু আমাদের 2D ডিজাইনটা কিন্তু থেকে গেছে। এখন আমরা 2D ডিজাইনটাকে ডিলিট করব। ওকে, ডিলিট হয়ে গেছে। নাও আমরা যদি আবার একটু মুভ করি, 2D ডিজাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, কজ এগুলোর আর কোনো ধরনের প্রয়োজন নাই। সো এটাকে যদি আমি আবার মুভ করি, এখন আর কোনো বাকি কিছু থাকতেছে না, দ্যাটস ওয়াই 2D ডিজাইনের আর কিছু থাকতেছে না, যার কারণে আমাদেরকে আর কোনো কিছু ডিলিট করতে হচ্ছে না।
ওকে, এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু এখন একটা কাজ বাকি আছে। এটা হচ্ছে মূলত আমাদের অবজেক্ট। আমরা চাইলে এভাবেও দেখতে পারি অথবা আমরা এভাবেও দেখতে পারি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ফ্রন্টে না, এখন আমাদের কাজ হচ্ছে টোটাল ব্যাকে, বটমে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে চ্যাম্পার। সো চ্যাম্পারটাও আমরা নিতে পারবো সহজে। কিভাবে নিতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যদি ফিলেট অপশানে যাই, এখানে চ্যাম্পার যে অপশান আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি, আর আমরা চাইলে এখান থেকে CHA লিখে এন্টার দিতে পারি, চ্যাম্পার চলে আসছে। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, ফার্স্ট লাইন, দেন আমরা ওকে দিব। এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। এখন আমরা যেটা দিব 3, দেন এন্টার, আবার দিব আমরা 3। ওকে, আমাদের চ্যাম্পারের কাজ হয়ে গেছে। সো আমি যদি এখন এই কোণা থেকে একটু দেখি তাহলে দেখা যাবে যে আমাদের এই পাশের অংশটা একটু ভিতরে ঢুকে গেছে। চ্যাম্পারের কাজ মূলত ছিল একটু ভিতরে নিয়ে যাবে। সো আমি যদি টপ থেকে দেখি, আর আমি যদি এসি আইসোমেট্রিক ভিউ থেকেও যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওকে, সো এই ক্ষেত্রে আমাদের চ্যাম্পারের কাজও শেষ। সো এটাই ছিল আজকে আমাদের ভিডিওতে, কিভাবে আমরা 3D ড্রয়িং করব খুবই সহজে অটোক্যাডের মাধ্যমে। আর 2D এবং অর্থ ড্রয়িংগুলো এর আগে আমরা করে দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। তো ভিডিওগুলো যারা দেখেন নাই, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার হওয়ার সুযোগ থাকবে, কজ হচ্ছে এটা টোটালি বিগিনার ফ্রেন্ডলি। এখানে আমরা কোন কমান্ড কী কী কাজ করে না করে আমরা স্পেসিফিকভাবে আলোচনা করছি, আমরা কোন কোন কমান্ড ইউজ করছি। তো বেসিক্যালি হচ্ছে যে আমরা যে কমান্ডগুলা অ্যাজ ইউজুয়াল ড্রয়িংয়ে ইউজ করে থাকি সেই কমান্ডগুলাই ইউজ করতে করতে আপনার আইডিয়া চলে আসবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে বাকি যেই কমান্ডগুলো আছে আমরা সেগুলো নিয়ে তেমন বিস্তারিত আলোচনা করিনি, কজ আমরা এর আগের যেই ড্রয়িংগুলো করছি সেখানে কিন্তু আমরা আজকে যেই টুলগুলো ইউজ করছি সেগুলোই আমরা ইউজ করে আসছি। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো, আর আপনি যে প্রবলেম ফেস করছেন সেটা শেয়ার করতে পারেন। আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। সো এতটুকুই, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।